হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজের সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। আজকে ফ্রেন্ড 9-এর এনার্জি এবং সানডে রয়েছে, সাবধানে থাকবে। আজকে রাগ, ইগো এবং চেষ্টা করো বিপজ্জনক কোনো বিষয়ের কাজ থেকে দূরে থাকা বা রিস্ক কিছু নেবে না আজকের দিনে। হেলথের উপর গুরুত্ব দাও এবং পজিটিভ থাকো, স্ট্রং থাকো। রাগ, ইগোকে বিশেষ করে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো। আজকে কেমন আছে সকাল সকাল তোমার প্রিয় মানুষটি, কেমন আছে? এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। রাগ, ইগো তো রয়েছে, হতে পারে কারোর উপর অভিমান রয়েছে সব থেকে বেশি, এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি। তার জীবনে কাউকে একটা হারিয়ে ফেলেছে বা মিসিং এনার্জি, সব থেকে বেশি মিসিং এনার্জি ব্যালেন্স করার চেষ্টা করছে। অভিমান কারোর প্রতি রয়েছে এবং মিসিং এনার্জি কাজ করছে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কার প্রতি, কাকে মিস করছে, তার কাছে আসতে চায়। যাকে মিস করছে তার কাছে আসতে চায়, সেই মানুষটির কাছে, এবং রাগ ইগোর সঙ্গে ডিলও করছে। ব্যক্তির প্রতি প্রচুর ইমোশান রয়েছে। এই ব্যক্তি দ্রুত ফিরছে, দ্রুততার সঙ্গে ফিরছে সেই মানুষটির কাছে যাকে প্রচুর মিস করছে। নাইট অফ সর্টস, নাইট অফ ওয়ান্স, পুরো মানসিক দিক দিয়ে একদম প্রস্তুত। অনেকের ক্ষেত্রে দ্রুত তোমাদের দেখা হতে পারে মানুষটির সঙ্গে, কারণ তোমাদের সম্পর্কে কোনো থার্ড পার্টি ইস্যু বা হচ্ছে কোনো লেডির প্ররোচনায় হতে পারে। এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক প্রচুর খারাপ হয়ে যায়, দূরে চলে গিয়েছিল। সেই ক্ষেত্রে সবথেকে বেশি রেজোনেট করবে থার্ড পার্টি কোনো লেডি যদি থাকে, বা একাধিক মানুষ মেল বা ফিমেল হতে পারে তোমার প্রিয় মানুষটির জীবনে, যার ফলে সম্পর্ক খারাপ হয়ে যায়। এই ব্যক্তি অন্য কোনো মানুষের কথা শুনে, অন্য কাউকে প্রায়োরিটি দেয়। নিজস্বতা নেই এই ব্যক্তির, ডিপেন্ডেন্ট হয়ে থাকে এবং ভুল মানুষকে এই ব্যক্তি প্রায়োরিটি দিয়ে দেয়। এরকম কোনো জায়গাতে এই ব্যক্তি ফেসে রয়েছে বা এমন প্রকৃতির তোমার প্রিয় মানুষটি, সেই জায়গায় এই ব্যক্তি দ্রুততার সঙ্গে ফিরছে তোমার প্রিয় মানুষটি। তার স্টারের কাছে প্রচুর মিস করছে, হেভি মিসিং এনার্জি তোমার প্রিয় মানুষটির আজকের দিনে। আর হচ্ছে চাপের মধ্যে রয়েছে। এই রকম ব্যক্তিরাই এই ব্যক্তির জীবনে প্রচুর প্রেশার ক্রিয়েট করে রেখেছে। ওই জায়গায় হয়তো সম্পর্ক খারাপ হচ্ছে তাদের সঙ্গে বা দূরত্ব বাড়ছে, যার ফলে ব্যক্তি ফিরে আসছে। এই রকম একটা সিচুয়েশানে ব্যক্তি ফেসে রয়েছে, যেটাই ব্যক্তির জীবনে অনেক বড় প্রেশার। ওই প্রেশার থেকে মুক্ত হয়ে ব্যক্তি ফিরছে তোমার কাছে আর প্রচুর মিস করছে। আজকের দিনে হেভি মিসিং এনার্জি তোমাকেও ফিল করাতে পারে। এই ব্যক্তির মিসিং এনার্জি তোমাকেও ফিল করাতে পারে। একটা শূন্যতা মনে হবে, যেন অধুরা একটা দিনে সব কিছু রয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন ওই ব্যক্তিকে বিনা যেন কোথাও একটা অধুরা, একটা স্যাড এরকম একটা। কিন্তু স্ট্রং আজকের দিনে তোমাকেও ফিল করাবে, না হলে কিন্তু একটা হেভি মিসিং। এই ব্যক্তি প্রচুর মিস করছে, একটা অভিমান রয়েছে মনের মধ্যে এবং নিজেকে পজিটিভ রেখেছে, স্ট্রং রেখেছে, আর প্রচুর মিস করে যাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। এই যে তার স্টার, তার সান, তার মুন যে রয়েছে, তার স্টার, তার সান, তার কাছেই ফিরতে চাই। তোমার যে ভ্যালু ফ্রেন্ড এই ব্যক্তি খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে, তোমার গুরুত্ব এই ব্যক্তির জীবনে কতটা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবনে আমার ফ্রেন্ডের গুরুত্ব কতখানি রয়েছে। এই ব্যক্তির গুরুত্ব একটা সময় তোমার থেকে অধিক কাউকে দিয়েছিল এই ফ্যামিলির লোকেরা। আজকের রিডিং ফ্রেন্ড পরিবারের যাদের তোমাদের থার্ড পার্টি রয়েছে সব থেকে বেশি, বা কোনো ফিমেল 2-1 হতে পারে, তোমাদের সব থেকে বেশি রেজোনেট করবে।
এই ব্যক্তি তাদেরকে গুরুত্ব দিয়েছিল তোমাকে বাদ দিয়ে, অথচ তুমি তার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিলে, আর ওই ব্যক্তিরাই তোমার গুরুত্ব বুঝিয়ে দিয়েছে। বুঝতে পেরেছ কতখানি যে তোমার গুরুত্ব তার জীবনে, সেটা ওই ব্যক্তিরা বুঝিয়েছে, যাদেরকে এই ব্যক্তি প্রায়োরিটি দিয়েছিল, যে আমরা নই, তোমার অন্য কেউ রয়েছে তোমার জীবনে গুরুত্বপূর্ণ। যার ফলে এই ব্যক্তি খুব প্রেসারে পড়ে গিয়েছে যে অ্যাকচুয়ালি কাকে হারিয়েছে সেটা ভ্যালু বুঝতে পারছে এই ব্যক্তি এখন, কারণ ওরা বুঝিয়েছে। অবস্থার বিশাল পরিবর্তন এসেছে তোমাদের সম্পর্কে, তার জন্যে এই ব্যক্তি তোমাকে বুঝতেই পারছে। এবং সম্পর্কে অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, অনেকের ব্রেন ওয়াশ করেছে দীর্ঘ সময়, তোমার বিরুদ্ধে অনেক কথা বলেছে, বা এই ব্যক্তিকে অনেক কিছু বুঝিয়ে আই ওয়াশ করে রেখেছে দীর্ঘ সময়, এমনও হতে পারে। একটা লং টাইম প্রসেস চলেছে এই মানুষটির সঙ্গে, অনেক কিছু বিষয়, অনেক কিছু নেগেটিভিটি, যার ফলে তোমার দুজনের দূরত্ব বেড়েছে। ওই মানুষগুলোর ভূমিকা রয়েছে তোমার দুজনের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার পেছনে, আর ওরাই গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে তোমার ফ্রেন্ড। সেই জায়গাতে অবস্থার বড় পরিবর্তন এসেছে, এবং এই ব্যক্তিরাই, তুমি ইনডাইরেক্টলিভাবে ওরা তোমার ভালো করেছে, তুমি থ্যাংক ইউ জানাতে পারো যে এরা তোমার বিরোধিতা করে তোমার ভ্যালুকে বাড়িয়ে দিয়েছে। দেখো, যে মানুষের বিরোধিতা করে, পেছনে পড়ে থাকা, বিরোধিতা মানে কি অন্যায়ের বিরুদ্ধে, সেটা আলাদা জিনিস। যখন কেউ তোমার পেছনে পড়ে থাকবে, দিনরাত তোমার মন্দ গাইতে থাকবে, সে তো ইনডাইরেক্টলিভাবে তোমাকেই বোঝাচ্ছে যে তোমার ভ্যালু তার থেকে অনেক আগে। হ্যাঁ না, সে যে মন্দ বলে, তোমার পেছনে পড়ে থাকে, তোমার অপবাদ দেয়, সবসময় নিন্দা করে, সে তো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে তোমার ভ্যালু কতখানি। এরা তো তাই করেছে, হয়তো তুমি এক, এরা রয়েছে 10, যে 10-এর ক্ষেত্রে একজন ব্যক্তি ভারী পড়ে গিয়েছিল। এই ফ্যামিলি এনার্জি স্ট্রং দেখাচ্ছে। কোনো গ্রুপ হতে পারে, লেডিদেরও গ্রুপ, যেখানে তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড, যাদের কাছে তুমি কিন্তু অন্যতম একটা টপিক, যে তারা দিনরাত ঘুমোতে গেলে ঘুম থেকে উঠলেই তোমার কথা মনে পড়ে। সেই জায়গায় ওই ব্যক্তিরা বিরোধিতা করে করেই তোমার প্রিয় মানুষটির চোখে তোমার ভ্যালু বাড়িয়ে দিয়েছে। সে তো বুঝতে পেরেছে, তো মানুষ, সেও তো মানুষ, যতই যে যা বোঝাক না কেন, একটা টাইম পর্যন্ত চলবে, চিরকালের মতো চলে না। ওই জায়গায় পরিবর্তন এসেছে। একজন কোনো লেডি স্ট্রং রয়েছে ফ্রেন্ড, কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগের জন্য তার কিন্তু ভূমিকা রয়েছে। সে কিন্তু এই ধরনের নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে যাতে সম্পর্ক তোমাদের খারাপ হয়ে যায়। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই সানকে আজকে বুঝতে পারছে, এই জন্যে গুরুত্ব প্রচুর আজকের দিনে তোমার ভ্যালু অনেক বেশি ওই ব্যক্তির জীবনে, যার জন্যে তোমাকে স্টার সানের মতো দেখছে। অনেক গুরুত্ব তোমার বেড়ে গিয়েছে, তার জন্যে এতটা মিস করছে, যে তার জীবনে যে গুরুত্বপূর্ণ ছিল সে আজ পাশে নেই। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। হাই প্রিস্টেস এনার্জিতে নিজেকে রেখেছে, সব মেজর আরকানার আসছে ফ্রেন্ড আজকে। হাই প্রিস্টেস এনার্জিতে নিজেকে রেখেছে, কিন্তু কনফিউশন একটা কাজ করছে। এই ব্যক্তির নিজের উপর আস্থা নেই, এই ব্যক্তির নিজের উপর একদম আস্থা নেই, তার জন্যই তো এত সমস্যা। মানুষ যে নিজের উপর আস্থা রাখে, কনফিডেন্সের সাথে সে কাজ করে, যা হবে পরিণাম দেখে নেবে। কিন্তু যার নিজের উপর আস্থা নেই, সে 10 জনের 50 জনের কাছে পরামর্শ নেবে, শেষে গিয়ে ভুলটি করে বসে থাকে, এবং তার একটা কোনো কাজের ক্ষেত্রে বহু রকম কনফিউশন, বহু রকম ঝামেলার মধ্যে ফেঁসে যায়। বুঝতে পেরেছো? বহু ঝামেলায় ফেঁসে যায়, যে কি হবে কি না হবে, এর পরিণাম কী ব্যাপার, সব কিছুতেই সমস্যা, সব কিছুতেই সমস্যা, এবং প্রচুর ফাইটিং, মন মস্তিষ্কের দ্বন্দ্ব, কোনো দিন শান্তি পায় না। 10-এর কথা শুনলে কোনো দিন শান্তি পাবে না, নিজের মনের কথা শোনো তবে গিয়ে শান্তি পাবে, ইউনিভার্সের কথা শোনো তবে গিয়ে শান্তি পাবে। যে 10 জনের কথাতে ফাঁসে সে কোনো দিন শান্তি পাবে না। এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই, মন থেকে তো ছাড়তে পারে না, আর বাইরের লোক তাকে অন্য কোথাও শোনায়, যার ফলে তো অশান্তি, যার ফলেই তো অশান্তি। এই অশান্তিতে ভুগছে এই ব্যক্তি আজকে। নিজেকে স্ট্রং রাখার সত্ত্বেও এই ব্যক্তি ভুগছে। এইগুলো তো কনফিউশন এই ব্যক্তির জীবনে। হেলদি বাউন্ডারি সেট করে নিজেকে পজিটিভ রেখেছে, কিন্তু কোথাও যেন একটা মিসিং, সব রয়েছে কিন্তু কিছুই যেন নেই, সব যেন বৃথা মনে হচ্ছে। যত আয়োজন সব কিছু বৃথা, অবশ্যই বৃথা হবে।
মানুষের কথা শুনছো কোথায়? এইভাবে হয়? নিজের কথা শুনতে হবে। এত মানুষের কথা কেন শুনতে যাবে? আজ তোমার গুরুত্ব অনেকখানি বেড়ে গেছে এই ব্যক্তির, আর তার জন্যে প্রচুর মিস করছে। আমি দেখো ফ্রেন্ড চার্মস কী বলছে আজ সকালে তোমাদের সম্পর্ক নিয়ে। আচ্ছা, এটাই তো সমস্যা। দেখো ফার্স্টেই এসেছে আবার রিভার্স, এটাই সমস্যা। আর কিছু গ্রোথ এসেছে তোমাদের সম্পর্কে। এই যে লাভ সব কিছু রিভার্স এসেছে, কিন্তু সম্পর্কে গ্রোথ এ তো একদম শিওর। তোমার ভ্যালুটা যে বেড়েছে, চার্মসও একই কথা বলছে ফ্রেন্ড। বাট এই ব্যক্তি ভয় হচ্ছে আসার জন্য, কিন্তু তরই কিন্তু ভয় হচ্ছে। এই যে কনফিউশন একটা ক্রিয়েট করছে এখনও পর্যন্ত এই ব্যক্তির। যে অন্যের বুদ্ধিতে চলে তাকে কি ভরসা? তাকে কি কোনো ভরসা নেই তাকে। সে যে কোনো সময় যে কোনো মানুষের কথাতে ফেঁসে গিয়ে রাস্তা বদলে দিতে পারে। এই ব্যক্তি সেরকম, যে পরিবারের কথা শুনতে হবে, সবার কথা শুনতে হবে, কিন্তু ডিসিশান তোমাকে নিজেকে নিতে হবে। এটুকু যার ক্যাপাসিটি নেই, এটুকু যার মধ্যে নেই, তুমি তার উপর ভরসা কি করে করবে? সে মেল ফিমেল যে কেউ হতে পারে। সবার কথা শোনো, তোমার ক্ষেত্রেও সবার কথা শুনবে। শোনা এবং করা দুই এক নয়। শোনা মানেই তো তার অনুযায়ী তোমাকে হিসেবে করতে হবে। লোকে বলে যে সবার কথা শুনে চলে, মেনে চলে সেই ভালো, সেই সব থেকে ড্যামেজ হয়ে যায়। দিন শেষে সেই সব থেকে বেশি কষ্ট পেতে থাকে। সবার কথা শুনে চলা মানে কি মানুষ বোকা বানায় ফ্রেন্ড, বোকা বানায়। যে সবার কথা শুনে চলে তাকে সকলে বলে আরে তুমি ভালো ছেলে, ভালো মেয়ে, সবার কথা শুনে চলে। সে তো বোকা ইনডাইরেক্টলি ভাবে, তার নিজস্বতা নেই। হ্যাঁ না, তার নিজস্বতা নেই। ভালো ছেলে ভালো মেয়ে শব্দ দিয়ে তাকে বোকা মানুষটিকেই, যে সেটা একদম বোকা মানুষ, সেটা ভালো সব ছেলে আর ভালো মেয়ে শব্দ দিয়েই তাকে প্রমাণ করা হয়, তাকে ভুল বুঝিয়ে রাখা হয়। দিন শেষে ওই ছেলে বা ওই মেয়েটাই সব থেকে বেশি কষ্টে ভুগতে থাকে। তার কথা একটা সময় কেউ ভাবে না। যাদের জন্য সে সব কিছু করে, তারা কোনো দিন একটা বুঝিয়ে দেবে যে তার কেউ ছিল না তার কথা ভেবেছে, কেবল ব্যবহারই করেছে। তোমরা অনেকেই এতে ভুক্তভোগী। তাই সবার কথা শুনতে হবে, কিন্তু তোমার হিসেবে চলতে হবে। স্বয়ং ইউনিভার্স যেখানে বলে, স্বয়ং নারায়ণ বলেছেন যে নিজের মতো বাঁচো, রাধার মতো সাজো। তো সে জায়গায় স্বয়ং যদি নারায়ণ বলেন যে নিজের মতো বাঁচো, সেই জায়গায় তোমাকে কে বলেছে ভালো ছেলে ভালো মেয়ে হলে সবার কথা শুনে তোমাকে চলতে হবে? তো ড্যামেজ তো এমনিতেই হবে। এ সংসার যে পালনকর্তা সেই যদি তোমাকে পরামর্শ দেয় নিজের মতো বাঁচো, সেই জায়গায় তুমি কার কথা, পড়োশির কথা শুনবে, বাইরের লোকের কথা শুনবে? এই করে তো এই ব্যক্তির জীবনে আজকে যে এই ব্লকেজ ক্রিয়েট হওয়ার পেছনে কারণ এমনি নয়। হয়তো এই মানুষটি ছিল এক সময় খুব ভালো, এই রকম ভালো বোকা, যে সবার কথা শুনে গিয়েছে, ফ্যামিলির সবার কথা শুনছে, আজও পর্যন্ত নিজস্বতা নেই। আজকে সব থেকেও ব্যক্তি শূন্য হয়ে রয়েছে। এই খামতি কে পূরণ করবে? যে ব্যক্তিগুলোর কথা শুনেছে তারা কি সত্যি এই ব্যক্তির অন্তরের কথা শুনতে পায়? অন্তরের কথা শুনতে পায়? কারোর অন্তরের কথা কেউ শুনতে পায় না। কেবল তুমি ছাড়া আর কারোর দ্বিতীয় ক্ষমতা নেই, কেউ শুনতে পাবে না। তুমি যদি নিজে না শান্তিতে থাকো, তুমি দুনিয়ার সবার কথা অনুযায়ী চললেও তুমি শান্তি পাবে না। যারা বলে না যে আমি সবাই যা চাইবে সেটাই করব, তুমি তাহলে দিন শেষে তোমাকে কাঁদতেই হবে। এইভাবে হয় না। ডিসিশান এমন নিতে হবে যে সব কিছুই থাকবে, সবার কথা শুনতে হবে। ডিসিশান তোমার হিসেবে হবে, তোমার লাইফ। তুমি কাঁদলে কেউ হয়তো সাময়িক দুঃখ পাবে, কিন্তু তারপর ভুলে যাবে তারপর। আজকে এই ব্যক্তি তোমার গুরুত্ব বুঝতে পেরেছে। ওরা যত অবহেলা করছে তত তোমার ভ্যালু এই ব্যক্তির কাছে কিন্তু বাড়ছে। গুরুত্ব হাড়ে হাড়ে টের পাবে এই ব্যক্তি, এবং পাচ্ছেও আজকের দিনে। আমি দেখো আরও কী চলছে ব্যক্তির। এই যে দেখো দ্য এম্পায়ার, একদম সে কিং বা কুইনের চোখে বেশ কিন্তু ভ্যালু, আজকের দিনে অনেকখানি গুরুত্ব দেখা যাচ্ছে তোমার প্রিয় মানুষটির নজরে তোমাকে নিয়ে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? দ্রুত তোমাদের কিন্তু নো কন্ট্যাক্ট যারা রয়েছে, হয়তো ফোন মেসেজ আসতে পারে, অনেকে দেখাও হতে পারে। প্রচুর ড্যামেজ, পরিবারই তো শেষ করে দিয়েছে। পরপর দুটো এনার্জি স্ট্রং এখানে এসেছে, মানে দুটো কার্ডেই একটা মেসেজ কমন, যে ব্ল্যাক ম্যাজিক অনেকের ক্ষেত্রে হতে পারে। রিসেন্ট এই যে
নিউ মুন গিয়েছে না, হতে পারে অনেকের ক্ষেত্রে রিসেন্ট হয়তো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়েছে, কি আগে থেকে প্রয়োগ হয়ে রয়েছে। অনেকের ক্ষেত্রে ফ্যামিলি এনার্জি যেখানে রয়েছে এই ধরনের কিছু নেগেটিভ এনার্জি কিন্তু প্রয়োগ রয়েছে, যেটা তোমাদের সম্পর্ককে খারাপ করার জন্য অনেকখানি দায়ী। লাভার্স তোমার দুজনে, আর সেই জন্য এই ব্যক্তি কনফিউশনে যে ভালোবাসে, তুমি তার ক্ষেত্রে কতটা পজিটিভ, কিন্তু এরা কেন এতটা নেগেটিভ করে রাখে তোমাকে, বা কেন মানতে পারে না। তার মধ্যে এইটুকু বুদ্ধি আসছে না যে তাদের থেকে তুমি অনেকটা বেটার বলে। এই ব্যক্তি তাই বিভ্রান্তিতে অনেক কিছু থাকে। একটা মানুষের নিজস্বতা না থাকলে, সে নিজের বুদ্ধিতে যদি না কাজ করে, সে সত্যি দেখলেও সে সত্যিকে মিথ্যা মনে করবে। সে তখন ওটার বিষয়ে অন্য কারোর কাছে জানতে চাইবে। আচ্ছা, এ যদি ব্যক্তি এমন হয় তাহলে এর সম্পর্কে এ কেন লোকটা মন্তব্য করবে, বা এ ব্যক্তি কেন এমন করে বলবে। তার সেটুকুও বোঝার ক্ষমতা নেই যে এ ব্যক্তি রং বলছে আর এ রাইট বলছে, সেটার জন্য অন্য কারোর কাছে যাবে। এত পরিমাণ অনভিজ্ঞের মতো আজকে যে এনার্জি, তোমার প্রিয় মানুষটি প্রচুর অনভিজ্ঞ, প্রচুর ডিপেন্ডেন্ট থাকে। তো যার ফলে জীবনে প্রচুর নিজে ব্লকেজ বানিয়েছে, নিজের জীবনে অশান্তি ক্রিয়েট করেছে, তোমার জীবনটাকেও বরবাদ করেছে। অথচ সে ভালোবাসে, তোমার ভ্যালু তার কাছে অনেক বেশি, আজকে মিস করছে তোমাকে। আর ব্ল্যাক ম্যাজিক এনার্জি সহজে তো কাজ করবে এই সকল দুর্বল মানসিকতা মানুষের উপরে। যার ওরা স্ট্রং থাকবে, যে ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড থাকবে না, দুনিয়ার কোনো শক্তি নেই তাকে ভাঙার, কারণ স্বয়ং ইউনিভার্স তাকে প্রোটেক্ট করবে। এই ব্যক্তি তো কোথায় কোথায় ঘুরে বেড়ায়। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে? নতুন করে শুরু চাইছে, এ তো স্বাভাবিক। আর এখানে এসেছে দেখো পেজ অফ ওয়ান্স, তো পেজের কার্ডই আসবে, কারণ এই ব্যক্তি নিজেই তো অনভিজ্ঞ। এটাই তো, সবই তো রাইট বোঝা যাচ্ছে, কিন্তু এই ব্যক্তির আজকের দিনে যে এনার্জি না ফ্রেন্ড, এই ব্যক্তির নিজস্বতা নেই, হারিয়ে ফেলেছে। হয়তো তুমিও ভুক্তভোগী যে এই ব্যক্তির নিজস্ব কিছু করার ক্ষমতা নেই। এই যে দেখো, তার জন্যই তো ব্লকেজ। নিজে যখন কিছু করতে পারবে না, সব যখন অন্যের উপর ডিপেন্ড হয়ে থাকবে না, যত তুমি টাকা ইনকাম করো, পরিশ্রম করো, যদি তুমি বুদ্ধিটাই তুমি ডিপেন্ডেন্ট না থাকো, তাহলে তোমার সব বৃথা, সব বৃথা। তুমি নিজের বুদ্ধিতে না যদি চলতে পারো না, তুমি কোটি টাকা ইনকাম করলেও সব বৃথা, তুমি জীবনে শান্তি পাবে না। আর যদি তুমি 10 টাকা ইনকাম করো, নিজের বুদ্ধিতে চলো, একদিন 10 কেন 10 লাখও ইনকাম করতে পারো, সেদিনও ভালো থাকবে, আজও ভালো থাকবে। যে মনের শান্তি, আমি আমার নিজের বুদ্ধিতে এই জায়গায় এসেছি, কি আমি আমার ইচ্ছেতে এসেছি, এর জন্য কেউ দায়ী নয়। এক কথায় তুমি নিজের রেসপন্সিবিলিটি তোমার নিজের থাকবে। যখন অন্যের কথায় আসবে, আমি মনে হয় ঠিক করিনি, আমি অন্য কাউকে জিজ্ঞেস করি, মনে হয় এই ব্যক্তি ঠিক পরামর্শ দেবে, তুমি ওইখানেই ফাঁসতে থাকবে। এই ব্যক্তির হাল খুব খারাপ, আর প্রচুর কিন্তু তোমাকে মিস করছে আজকের দিনে, আর তোমার ভ্যালু অনেকখানি বেড়ে গিয়েছে, এটুকু তুমি শিওর থাকো। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি ইনসিকিউর ফিল করছো এই সম্পর্ক নিয়ে, চাইছো ভিক্টরি হোক, কিন্তু তুমি মানে ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না, যে এই সম্পর্কে ভবিষ্যৎ খুব খারাপ, আমার জন্য দুর্ভোগ রয়েছে, কারণ এই মানুষটির উপর তোমার ভরসা নেই। তোমরা অনেকে বিবাহিত, অবশ্যই এই জন্য ফ্যামিলি এনার্জি এতটা স্ট্রং রয়েছে। অনেকে বিবাহিত, অনেকে অবিবাহিত রয়েছে, তোমাদের বিয়ে হতে হতে থেকে গিয়েছে, পরিবার মানছে না, পরিবারের লোকে একদম মানছে না, কোনোভাবেই বিপরীত হয়ে রয়েছে, অন্য কারোর সঙ্গে বিয়ে দিতে চায় তোমার প্রিয় মানুষটিকে, এইরকম একদম মানতে চায় না। তুমি চাইছো ইউনিভার্স যেন এই মানুষটিকে তোমার কাছে ফিরিয়ে দেয়, কারণ তুমি প্রচুর ভালোবাসো, কোনোভাবেই এই মানুষটিকে ছাড়তে চাও না। অনেক নিজেকে বুঝিয়েছো, কিন্তু হয়নি। প্রচুর আজও পর্যন্ত কষ্ট পাও, এবং প্রচুর চোখের জল ফেলো এই মানুষটির কথা ভাবলে। অনেক কষ্ট পেয়েছো তুমি, অনেক মানুষের কাছে এই সম্পর্কের জন্য কষ্ট পেয়ে গেছো। লাভ ট্রাঙ্গেল অনেকের হতে পারে, লাভ ট্রাঙ্গেল ইস্যু অনেকের হতে পারে, যে পরিবার রয়েছে, কোনো লাভার্স হয়তো এই ব্যক্তি অন্য কাউকে বিয়ে করেছে, এই ইস্যু থাকতে পারে, বা বিয়ে রিলেটেড হতে পারে, তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো। অনেক কিছু বিষয় এখানে থাকছে, একটা ত্রিকোণ টাইপের সিস্টেম চলছে তোমাদের, মানে ঝামেলা চলছে, যে আদার্স কোনো ব্যক্তি তোমার দুজনকে যেন এক প্রকার পুতুলের মতো নাচাচ্ছে, কারণ এই ব্যক্তির নাচানোর জায়গাটি দিয়ে দিয়েছে তাকে। প্রচুর কষ্ট হয় তোমার ওই দিনগুলোর কথা মনে হলে, বা এই যে আজকের যে পরিস্থিতি, এটা তোমার কাছে যেন একটা যন্ত্রণাদায়ক। মানুষটাকে বিনা তুমি অধুরা তোমার মনে হয়, তার জন্যই এতটা কষ্ট হয়, না হলে এই ধরনের মানুষকে তুমি পাত্তা দিতে চাও না। প্রচুর কষ্ট হয়, তুমি চাও যে নিজের থেকে কোনো সমস্যা যদি থাকে আমি সমাধান করব, কিন্তু তোমার মন বলে না, মস্তিষ্ক বলে হ্যাঁ, মন বলে না। তার ফলে তুমি মুভ অনও করতে পারছো না, না তুমি স্ট্যান্ড নিতে পারছো, এরকম একটা জায়গাতে রয়েছো। কিন্তু চাও ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক গিভ অ্যান্ড টেকের হোক,
এবং প্রচুর ওভার থিঙ্কিং হতে থাকে। মাঝে মাঝে মনে হয় কোনো কার্মিক ব্যক্তি, ভিক্টরি চাও কিন্তু খুঁজে পাচ্ছ না কী করবে, এরকম একটা বিভ্রান্তি রকম পরিবেশের মধ্যে ফেসে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ সকালে তোমায় কি বলতে চায়। খাটতে চাইছে এর সম্পর্কে, আবার এতদিন ধরে অন্য কারো জায়গায় গাধার মতো খাটছিলে, আবার এখানে এসে গাধার মতো খাটতে চাও। একটু তো সমঝদার হওয়া জরুরি। সম্পর্ক হোক, লাইফ হোক, কর্মক্ষেত্র, জীবনের যে কোনো জায়গায় সেলফ ডিপেন্ডেন্ট চিন্তা, তোমার ইমোশান, তোমার বুদ্ধি, তোমার টাকা পয়সা, সেলফ ডিপেন্ডেন্ট হওয়া খুবই জরুরি। অন্যের উপর ডিপেন্ডেন্ট হলে মাঝ দরিয়ায় তোমাকে ডুবিয়ে দেবে, এ স্বাভাবিক ব্যাপার। কেউ লাইফ টাইম থাকবে না, ওই মানুষটিকে দোষ দিয়েও লাভ নেই, তারও লাইফ রয়েছে, হ্যাঁ না? সবার জীবনে একই রকম হয় না, আপ ডাউন থাকে। তুমি যার উপর ডিপেন্ড হচ্ছ সে যে সারা জীবন একই রকম থাকবে এমন কোনো কথা নেই। তার জন্য নিজের উপর ডিপেন্ডেন্ট হওয়া খুবই ভালো, বুদ্ধিমানের কাজ। এতে অন্য কেউ তো ভরসা করতে পারবে সাময়িকভাবে হলেও। তুমি যদি অন্যের উপর সবসময় ভরসা করো, কি করে? এভাবে থাকা যায় না। এই ব্যক্তি চাইছে যে এই সম্পর্কে প্রচুর পরিশ্রম করবে, কিন্তু কবে থেকে কর্ম করতে চাইছে এই ব্যক্তি। সেই জায়গাতেও খেটে যে যা বলছে পরিশ্রম করে গেছে, এখানে এসে তার মনে তুমিও যা বলবে তাই করতে থাকবে। এই রকম আজকে একদম পুরো অনভিজ্ঞের মতো সিচুয়েশানে, মানে মানসিকতা একদম এই ব্যক্তি হয়তো বিভ্রান্তিতে প্রচুর ফেঁসে গিয়েছে এই ব্যক্তি। নিজের উপর আস্থা হারিয়ে ফেলেছে এই মানুষটি। আমি দেখবো ফ্রেন্ড, তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে এই ব্যক্তি, খুঁজেই পাচ্ছে না কি করবে। খাটতে চায় অথচ অ্যাকশানের বেলায় দেখো চুপচাপ। তাহলে এই ব্যক্তি নিজের মস্তিষ্ককে খারাপ করেনি, এমনি বিভ্রান্তিতে ফেঁসে রয়েছে যে আমি যে চাই মানুষটির সঙ্গে থাকতে, আমার জীবনে গুরুত্ব রয়েছে, সব কিছু বুঝতে পারছে, মিস করছে, অ্যাকশান নিতে পারছে না। কেউ তাকে মোটিভেট করলে তবে করবে সম্পর্কের জন্য। এই দেখো, এই তো অবস্থা। সম্পর্কের জন্য কী করবে, এই যে জায়গায় কী করবে খুঁজে পাচ্ছে না। কেউ তো বলে দিক কোন দিকে যাব। এই ব্যক্তি এইরকম। তুমি তোমার প্রিয় মানুষকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। যারা কন্ট্যাক্টে রয়েছ বা অফন সিচুয়েশান চলছে, এখন রাগ অভিমানকে সাইড করে দাও। কিছু কিছু সময় এগুলোর কোনো ভ্যালু থাকে না। সব কিছুটা না পরিস্থিতি অনুযায়ী ইউজ করা ভালো, হ্যাঁ না? তুমি চেষ্টা করো এই ব্যক্তিকে আরও ভালো করে ডিটেল বোঝার। কিছু তো ব্যাপার রয়েছে ব্যক্তির সম্পর্কে স্টাডি করা খুবই জরুরি, যে ব্যক্তিকে আর পুনরায় স্টাডি করো, ঠিক আছে? ভালো করে বোঝো যে মানুষটি আদতে কীরকম প্রকৃতি। তুমি যদি বুঝে যাও মানুষটিকে, তো সেই অনুযায়ী তুমি পরামর্শ দিতে পারবে, আর নিজেও এই যে সিচুয়েশান থেকে তুমিও বেরিয়ে যেতে পারবে। যতটা হয়তো ডিপলি গভীরভাবে ভাবছো, যতটা হয়তো বড় কিছু ভাবছো, বড় কিছু নাও হতে পারে, ইজি হতে পারে, বুঝতে পেরেছ? তো বিষয়টাকে আরেকবার স্টাডি করো। আজকে যে অ্যাকচুয়ালি এনার্জি, সেটার উপর ভিত্তি করে আমি বলছি ফ্রেন্ড, যে আরেকবার বিষয়টাকে ভালো করে দেখো, যে কোথাও তো কিছু বিষয়ে তোমার হতে পারে ভুল বোঝাবুঝি, ওই মানুষটির কোথাও খামতি, কিছু তো ব্যাপার রয়েছে। হয়তো দেখবে একটা কোনো সূত্র থেকে গিয়েছে, যেটা হয় না, একটা সূক্ষ্ম সরু কোনো দড়ি রয়েছে, যেটা টেনে দিলে দেখবে পুরোটা সে ভেঙে যেতে পারে। এই যে একটা অস্বস্তি রকম মিনার দাঁড়িয়ে রয়েছে তোমার দুজনের মাঝে, একটা যে দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, হতে পারে কোনো সূক্ষ্ম কোনো সূত্র রয়েছে। একবার ভালো করে স্টাডি করো যে কোথায় কি হলো, কি ব্যাপার। পুনরায় রাগ অভিমান সাইড করে দাও। কিছু কিছু সময় এগুলোকে একটু দূরে রাখতে হয়, দিয়ে আবার দেখো। কারণ আজকে যে সিচুয়েশান, তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি প্রচুরভাবে চায়, মিসও করছে, বাট বোধ বুদ্ধি কাজ করছে না এই ব্যক্তির। তার জন্যে তোমাকেও একটু সতর্ক হতে হবে এই সময়ে। আরেকবার দেখো বিষয়টাকে, তোমার কি করা উচিত ফ্রেন্ড। এই যে একদম জাস্ট এই কথাটাই আমি তোমাকে একটু আগে বলতে চাইছিলাম বা বলছিলাম, যে আরেকবার স্টাডি করো, পুনরায় দেখো। এখন এসব জিনিসকে সাইড করে দাও, এন্ড করো। যা কিছু ঝামেলা চলছে সাইড করো, এন্ড করে দাও সব কিছুকে, এবং পুনরায় স্টাডি করো। দেখবে নিউ বিগিনিং তোমার আসতে চলেছে। একটা কিছু এন্ড হচ্ছে, নিউ বিগিনিং হতেই পারে। তোমার হয়তো সমঝদারির জন্যও দেখবে কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। সম্পর্কে একজন কাউকে সমঝদার হতে হবে। আজকে এই ব্যক্তি এতটা অনভিজ্ঞের মতো রয়েছে যে দুজনেই হয়তো দুরকমভাবে চলছ। তাই তুমি আরেকবার বিষয়টাকে দেখো, তোমার দায়িত্ব তুমি নিয়ে দেখো, এবং তুমি লুজ ছেড়ে দাও সব কিছুকে, নিজেকে ফ্রি করো, ধীর স্থিরভাবে বিষয়গুলোকে দেখো, বোঝো এবং স্ট্যান্ড নাও, ঠিক আছে? নিউ বিগিনিং হবে। অতীত একটা এন্ড হয়ে নতুন কিছু হতে চলেছে। তোমাকেও বলা হচ্ছে যে তুমি অতীতকে
টোটালি এই যে ব্ল্যাক পতাকা দেখাও যে অতীত যাও, আমি কেবল বিষয়টাকে দেখব এবং নতুন করে কিছু করব। বুঝতে পেরেছ? না হলে এই যন্ত্রণাতে তুমিও ভুগতে থাকবে, সেও ভুগতে থাকবে, তুমিও আশা করবে, সেও আশা করবে, সময় মাঝখান থেকে চলে যাবে। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ইও ফায়ার, এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ওয়াটার। এই দেখো একদম ক্লিয়ার এখানে আবার মেসেজ এসেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই সম্পর্কে ব্যক্তি পুনরায় খাটতে চাইছে, কেন বলো তো? কারণ সব কিছু শেষ হচ্ছে। যেটা তোমার গাইডেন্সে এসেছিল ডেথ, এখানে এসে টাওয়ার। কিছু একটা এন্ড হয়ে নিউ বিগিনিং আসছে, আর সেই নিউ বিগিনিংয়ের জন্য তোমারও চিন্তাভাবনা পরিবর্তন। এই মানুষটিও গুরুত্ব বুঝছে, কিছু তো ইউনিভার্স প্ল্যান করেছে, তুমিও এগিয়ে আসো, তুমিও ভালো করে আরও ভালো করে বোঝো তোমার সম্পর্কের বিষয়টা নিয়ে, কোথায় কি তোমার কি ভূমিকা, ওই ব্যক্তির কি ভূমিকা, থার্ড পার্টির কী ভূমিকা, সব বিষয়কে দেখো। কোথাও না কোথাও তোমার জন্য অ্যান্সার ঠিকই রয়েছে, কি স্ট্যান্ড নেওয়ার জায়গা ঠিকই বেরিয়ে যাবে। নিউ বিগিনিং আসতে চলেছে ফ্রেন্ড। অতীত শেষ হয়ে গিয়ে কিছু কার্ভিং হয়তো সিচুয়েশান ছিল, সার্কেল হতে পারে, কি কোনো ব্যক্তির ভূমিকা হতে পারে, সেই কার্মিক কিছু সিচুয়েশান শেষ হয়ে গিয়ে আবার তোমার সম্পর্কে নিউ বিগিনিং আসতে চলেছে। আজকের দিনে অন্তত তোমার প্রিয় মানুষটি তোমার গুরুত্ব অনেকখানি বুঝতে পেরেছে এবং তোমার যে একটা ভ্যালু এই ব্যক্তির চোখে অনেকখানি বেড়েছে এবং প্রচুর মিস করছে, আর পুরো অনভিজ্ঞের মতো হয়ে রয়েছে, বিভ্রান্তিতে যে কী ডিসিশান নেবে, কি করা উচিত, কোনো কিছুতেই ব্যক্তি খুঁজেই পাচ্ছে না। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।